নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে ঝাটিপাহাড়িতে ছাতনা বিধানসভা ক্ষেত্রের ঝাটিপাহাড়ি টাউনে উপস্থিত হয়েছি। এই রাইস মিলের কাছাকাছি রয়েছি। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। এই উক্ত বিষয়টি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের বহু আকাঙ্ক্ষিত একটি রাষ্ট্রীয় মুদ্রা। ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। যার একটা নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। যার একটা পেনশন সুবিধা থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। কারণ তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। কারণ আমাদের মতো দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে যদি একটি করে সরকারি চাকরি হয়, তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি। আমরা কারা? আমরা দেশের পাবলিক, আমরা দেশের আম জনগণ, আমরা দেশের কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, আমরা এই উক্ত বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। এই নয় কি পকেটে চাকরি আছে। প্রথমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের বিশ্বাসটা হাসিল করব, তবে এটা লাগু করা সম্ভব হবে আমাদের দেশের মধ্যে। এই উক্ত মুদ্রাটি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। কিন্তু দেশের বড় বড় ধনবান পুঁজিপতি, বুঝলেন তো, সে টাটা বিড়লাদের মতো, তারা আমাদের এই স্বপ্নকে কখনোই পূরণ হতে দেবে না। ওরা দেশের মধ্যে কেন না বলুন না, ওদের কোনো লাভ নেই যদি আমাদের মতো সাধারণ মানুষের ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি হয়ে যায়। তাই ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি কি? বেসরকারিকরণ নীতি হচ্ছে ওই দাস প্রথা তথা ওই জমিদারি প্রথার নতুন সংস্করণ, যার মাধ্যমে যার দ্বারা আমরা দেশের মধ্যে যুগ যুগ ধরে ওই ধনবান পুঁজিপতিদের পায়ের নিচে, জুতোর নিচে দাবা হয়েছিলাম। অতি কষ্টে দেশের মধ্যে আমরা রাষ্ট্রীয়করণ নীতি লাগু করার পর থেকে আমরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি আমাদের দেশের মধ্যে। কিন্তু এই রাষ্ট্রীয়করণ নীতিটা দেশের ওই পুঁজিপতিদের হজম হচ্ছে না। ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। একবার যদি দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে দেশের সমস্ত সরকারি কলকারখানা, সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কথা মতো যদি দেশের মধ্যে একবার বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে আপনার আমার ছেলেমেয়েরা সরকারি চাকরিটা পাবে কোথায়?
এটা ভেবে দেখুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। তাই ওরা কি চাইছে? আমাদের মতো ঘরে ঘরে যদি মানুষের ঘরে ঘরে যদি একটি করে সরকারি চাকরি হয়, তাহলে দেশের পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। ওদের কথা মতো যে দেশের মধ্যে একবার বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান, সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি খনি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। তাহলে ওদের কথা মতো যদি ওদের ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটা যদি একবার আমাদের দেশের মধ্যে লাগু হয়ে যায়, তাহলে আপনার আমার ছেলেমেয়েরা সরকারি চাকরিটা পাবে কোথায়? আমরা কারা? আমরা আম পাবলিক। আমরা দেশের আম জনগণ। আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম জনগণ। আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এটা কোনো অসম্ভব বিষয় নয়। দেশের সরকার দেশের সমস্ত ঊর্জা দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের ধন দৌলত ভরে তোলার জন্যে লাগিয়ে রেখেছে। ওই একই পরিমাণ, এর পরিবর্তে যদি ওই একই পরিমাণ দেশের ঊর্জা আপনার আমার মতো দেশের সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে সরকার ব্যবহার করেন, তাহলে অতি অল্প সময়ের মধ্যে আমরা দেশের মধ্যে ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেখতে পাবো। তাই জনগণের কাছে আমার আবেদন, সময় থাকতে ওই স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটার বিরোধিতা করুন। আমরা কারা? আমরা পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা আম পাবলিক। আমরা আম জনগণ। আমরা সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। কিন্তু দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি ব্যাপ্ত থাকবে, প্রচলন থাকবে, তবেই তো সরকারি চাকরি পাবেন। আর যদি বেসরকারিকরণ লাগু হয়ে যায় দেশের ওই পুঁজিপতিদের কথা মতো, তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান দেশের ওই বড় বড় কোম্পানির হাতে চলে যাবে। তাহলে আপনার আমার এই যে স্বপ্ন ঘর ঘর একটা করে সরকারি চাকরি, এটা কিভাবে পূরণ হবে? তাই সময় থাকতে গণতান্ত্রিক উপায়ে এই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা দেশের আম জনগণ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম জনগণ। আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা দেশের আম জনগণ। আমরা দেশের কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি একা বেরিয়ে এসেছি তাই অবাক হবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জয় ভীম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যখন দেশের কল্যাণের স্বার্থে নিঃস্বার্থভাবে আপনি কিছু করতে চাইবেন, তখন সর্বদাই আপনার সঙ্গে আপনার পিছনে
10 জন 20 জন থাকবে, এটা নাও হতে পারে। তাই যদি কল্যাণে, দেশের কল্যাণের স্বার্থে নিঃস্বার্থভাবে কিছু করতে চান, তাহলে একলা চলার নীতি ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি তার ওই উক্তিগুলিকে অনুসরণ করছি মাত্র। আমরা কারা? আমরা দেশের আম জনগণ, আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এই উক্ত বিষয়টি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। দেখুন, আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা বেতনের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানেই আমাদের জীবনটা সুরক্ষিত জীবন, যার একটা পেনশন সুবিধা থাকবে। এমনকি যারা পড়াশোনা জানেন না, তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। আর আমরা তো সবাইকে দিয়ে ডাক্তারি করাবো না, আর শিক্ষকতা করাবো না। যারা পড়াশোনা জানে না, তারা অফিসে চা বইবে, অফিসে জল বইবে, মাটি কুড়বে দরকারে, কিন্তু চাকরিটা সরকারি হোক, চাকরিটা সরকারি হোক। আমরা কারা? আমরা দেশের আম জনগণ। কিন্তু আপনার আমার মতো এই দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে যদি একটা করে সরকারি চাকরি হয়ে যায়, তাহলে দেশের পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা আমাদের স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না। তাই আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে। আমরা কারা? আমরা পাবলিক, আমরা আম জনগণ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে। ওরা আমাদের স্বপ্ন পূরণ হতে দেবে না। ওরা তাই দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতি কি? বেসরকারিকরণ নীতি হচ্ছে সেই দাস প্রথা, সেই জমিদারি প্রথা, সেই প্রথাটাকে ওরা নতুন ভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছে। নতুন নাম দিয়েছে বেসরকারিকরণ নীতি, যার দ্বারা আমরা যুগ যুগ ধরে ওদের ওই পুঁজিপতিদের জুতোর নিচে দাবা হয়েছিলাম। অতি কষ্টে আজ মাত্র 75টা বছর হলো মা, দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করার পর থেকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে শুরু করেছি। আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, কিন্তু দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হজম হচ্ছে না। ওরা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারিকরণ নীতির মানে হচ্ছে ওই দাস প্রথা তথা জমিদারি প্রথার নতুন সংস্করণ। একবার যদি দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে দেশের সমস্ত কলকারখানা, সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। এই উক্ত ব্যবস্থাটাকেই বলা হয় বেসরকারিকরণ নীতি। এই চালাক চতুর বড় বড় ধনবান পুঁজিপতিরা ওই বেসরকারিকরণ নীতিটাকে দেশের মধ্যে লাগু করতে চাইছে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের আম জনগণ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আম জনগণের কাছে আমার আবেদন, সময় থাকতে এই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। একবার যদি দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায় দেশের ওই পুঁজিপতিদের কথা মতো, তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান দেশের ওই বড় বড় কোম্পানির হাতে হস্তান্তরিত হয়ে যাবে। তাই আম জনগণের কাছে আমার আবেদন, সময় থাকতে ওই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। আমরা কারা? আমরা আম জনগণ, আমরা আম পাবলিক। সরকার আসবে যাবে, আপনি করতে পারেন বিজেপি, আপনি করতে পারেন তৃণমূল পার্টি, আপনি করতে পারেন কমিউনিস্ট, আপনি করতে পারেন কংগ্রেস, কিছু যায় আসে না আমাদের। আমরা কারা? আমরা আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকার আসবে যাবে, কিন্তু একবার যদি বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর কোনো মতেই বিলুপ্ত করতে পারবো না। তাই আম জনগণের কাছে আমার আবেদন, সময় থাকতে
এই উক্ত বেসরকারিকরণ নীতিটার বিরোধিতা করুন। আমরা কারা? আমরা আম জনগণ, আমরা দেশের আম পাবলিক, আমরা কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ।